কক্সবাজারের উখিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আলুর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন উখিয়া প্রতিনিধি মোহাম্মদ হারুন রশিদ। যদি হয় রক্তদাতা, জয় করব মানবতা, এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে শনিবার সকালে উখিয়ার পালংখালী রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং শেড এনজিওর উপপরিচালক জিয়াউর রহমান মুকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ, প্রচার সম্পাদক মোহাম্মদ শিক্ষা সম্পাদক সুলতান মাহমুদ রিদওয়ান, আইন সম্পাদক আলফাজ উদ্দিন। এছাড়াও ছিলেন রহমানিয়া মাদ্রাসার পরিচালক জিয়াউর রহমান, ওয়ার্ল্ড ভিশন ও শেড এনজিওর ফেসিলিটেটর কফিল উদ্দিন, শফিউল্লাহ তুহিনসহ শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা। আজকে যে বৃক্ষরোপণ আলোচনা ফ্রেন্ডশিপ ক্লাব উদ্যোগটা গ্রহণ করেছে, আসলে সেটা অনেক এখানে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আসলে সবাই করে না, যারা দায়িত্ব নেই সেভাবে আমাদের যে মানবিক সেক্রেটারি যারা হারুন রশিদ সাহেব এবং সেই সাথে আরও যারা মায়ের আছেন তারা সবাই কিন্তু অত্যন্ত যত্ন এবং পরিশ্রমী যতভাবে তারা নিজেরা দায়িত্ব নিয়ে সকল ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যেটা দায়িত্ব এই হিসেবে তারা বারবার কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এই রহমানিয়া মাদ্রাসায় আগে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। এখানে আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব যেটা আছে, এই ক্লাবটা প্রতি বছরের নিয়ে এই বছরও তাদের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, তারা এই বছরে প্রায় 5,000 গাছের চারা বিতরণ করেছে। তারই অংশ হিসাবে আজকে এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী অধ্যয়নরত শিক্ষার্থী আছে তাদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে এবং আমরা এই প্রতিষ্ঠানেও কিছু চারা রোপণ করতে দেখেছি। আশা করছি এই চারাগুলো আমরা সবাই পরিচর্যা করব, কারণ যদি ইসলামের দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি বৃক্ষরোপণটাকে সবথেকে জারিয়া হিসাবে বর্ণনা করা হয়েছে। যদি কোনো মানুষ একটা বৃক্ষ রোপণ করে এবং এই বৃক্ষ থেকে কোনো মানুষ কিন্তু কোনো পশু পাখি কিংবা কোনো প্রাণী যদি কোনো ফল আহার করে থাকে কিংবা কোনো সুবিধা ভোগ করে থাকে, তাহলে সে সবথেকে জারিয়া হিসাবে ওই মানুষটা মারা যাওয়ার পরও তার কবরে সওয়াব যাবে এমনটা বলা হয়েছে। রহমান রহিম, আলহামদুলিল্লাহ আজকে পালংখালীর স্বনামধন্য নুরানী মাদ্রাসা পালংখালী রহমানিয়া মাদ্রাসায় আমরা প্রায় 500 ছাত্রছাত্রীদের মাঝে চারা বিতরণ করতে সক্ষম হয়েছি। আমাদের আজকের এই মহতী বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এবং বেসরকারি সংস্থা সাইডের উপপরিচালক শ্রদ্ধেয় জিয়াউর রহমান মুকুল ভাই, এবং উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, এবং আরও উপস্থিত ছিলেন সাইডের সম্মানিত কর্মকর্তা জনাব কফিল ভাই সহ অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব জিয়াউর রহমান ভাই, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সংগঠনের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক জনাব আলফাস এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ রিদওয়ান সহ যারা উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা এইরকম উদ্যোগ প্রতি বছর নিয়ে থাকি, 7 ধারাবাহিকতায় আমরা আজকেই কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা আগামী 1 মাস এই কর্মসূচি চালিয়ে যাব। আমাদের হাতে প্রায় 5,000 চারা রয়েছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই চারাগুলো বিতরণ করবো ইনশাআল্লাহ। স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও গাছ লাগানোর সচেতনতা তৈরি করবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের এই কর্মসূচি এলাকায় প্রশংসা কুড়িয়েছে।